পরমাণু ইস্যু নিয়ে সম্প্রতি বিশ্ব দেখল ইরান ইসরায়েল সংঘাত। 12 দিনের ওই সংঘাতে গণমাধ্যমগুলোয় একটি টপিক বারবার উঠে এসেছে, আর তা হচ্ছে আসলে কয়টি পরমাণু অস্ত্র রয়েছে ইসরায়েলের। ইসরায়েল বরাবরই কিভাবে পারমাণবিক শক্তিসম্পন্ন হলো তা নিয়ে সবাইকে ধোঁয়াশায় রাখতে পছন্দ করে, এমনকি আদৌ পরমাণু শক্তিধর কিনা তাও কখনোই জনসম্মুখে প্রকাশ করে না। ফলে জানারও তেমন কোনো উপায় নেই কিভাবে 90টি পারমাণবিক বোমার মালিক হয়ে গেল দেশটি। এ বিষয়ে জানতে ফেরত যেতে হবে 1979 সালে। ওই বছর দক্ষিণ আফ্রিকার উপকূলে এক রহস্যময় বিস্ফোরণ শনাক্ত করে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট। সেখানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যৌথভাবে পরমাণু পরীক্ষা চালাচ্ছিল ইসরায়েল। তখনই যুক্তরাষ্ট্রের সামনে স্পষ্ট হয় এত বছর ধরে পরমাণু ইস্যুতে ইসরায়েলের ধোঁকাবাজির বিষয়টা। গোটা দুনিয়াকে ফাঁকি দিয়ে কিভাবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি বানিয়ে ফেলল যুদ্ধবিধ্বস্ত এক দেশ, তা এক বিস্ময়ই বটে। তবে শুরুটা হয়েছিল 1950-এর দশকের মাঝামাঝি। ইসরায়েল তখনও নতুন রাষ্ট্র হিসেবে টিকে থাকার লড়াই চালাচ্ছিল। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেই সময় ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন মনে করলেন এই অঞ্চলে টিকে থাকতে হলে পারমাণবিক অস্ত্র অপরিহার্য। তখন থেকেই শুরু হলো গোপনে পারমাণবিক প্রযুক্তি জোগাড়ের চেষ্টা, যেখানে মিত্র দেশগুলোকেও বিভ্রান্ত করা হয়েছিল, এমনকি যুক্তরাষ্ট্রকেও। 1956 সালে সুয়েজ খাল সংকটের পর ফ্রান্স ইসরায়েলকে গোপনে সহায়তা করতে এগিয়ে আসে। ইসরায়েলের নেগেভ মরুভূমিতে গড়ে তোলা হয় ডিমোনা পারমাণবিক চুল্লি, আর এর নিচেই বানানো হয় গোপন প্লুটোনিয়াম প্রক্রিয়াকরণ প্ল্যান্ট, যা কোনো নথিতে লেখা ছিল না। ফ্রান্স শুরুতে সন্দেহ করলেও ইসরায়েল তাদের বোঝায় যে এ কর্মসূচি শান্তিপূর্ণ, আর তাতেই ফ্রান্সের আপত্তি দূর হয়। এদিকে নরওয়ে সরবরাহ করে হেভি ওয়াটার, যাতে পরমাণু বিক্রিয়া নিয়ন্ত্রণ সহজ হয়। ইসরায়েল তাদেরও একই কথা বলে, এটি কেবল বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হবে। কিন্তু সত্য ছিল একদম ভিন্ন। 1950-এর শেষ দিকে সিআইএ জানতে পারে ডিমোনায় আসলে গোপন পারমাণবিক স্থাপনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র যখন তদন্তে নামে, তখন ইসরায়েল প্রথমে বলে ওটা নাকি টেক্সটাইল ফ্যাক্টরি। মিথ্যা ধরা পড়লে আবার দাবি করে এটি ধাতুবিদ্যার গবেষণাগার, যেখানে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির সুবিধা নেই। 1960 সালে বেন গুরিয়ন ইসরায়েলের সংসদে বলেন এটি 24 মেগাওয়াটের গবেষণা চুল্লি, শান্তিপূর্ণ গবেষণাই এর উদ্দেশ্য। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি সন্দেহ করতেন তাকে। এজন্য তিনি জোর দেন গবেষণা চুল্লি নিয়মিত পরিদর্শনের ওপর। মার্কিন পরিদর্শক দল আসে, 1961 এবং 1964 সালে পরিদর্শন চালায়, কিছুই পায় না। কিন্তু কেন? ওয়াশিংটন পোস্ট জানিয়েছে কারণ ইসরায়েল তৈরি করেছিল এক ভুয়া নিয়ন্ত্রণ কক্ষ। ভুয়া বোর্ড, ভুয়া মিটার, ভুয়া পরিমাপ যন্ত্র বসিয়ে এমনভাবে সাজানো হয়েছিল যে বাইরে থেকে মনে হয় সব কিছু স্বাভাবিক। আসলে নিচতলা লিফট দিয়ে গোপন প্রক্রিয়াকরণ প্ল্যান্টে যাওয়া যেত, সেটি পরিদর্শকরা বুঝতেই পারেননি। এরপর এলো 1968 সাল। সেই বছর ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে এ বিষয়ে নিশ্চিত হয় সিআইএ। 1969 সালে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট নিক্সন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের মধ্যে হয় এক গোপন চুক্তি। সেখানে শর্ত ছিল ইসরায়েল তার পারমাণবিক অস্ত্রের কথা কখনো প্রকাশ করবে না, কোনো পরীক্ষা চালাবে না, আর বদলে যুক্তরাষ্ট্র চাপ দেবে না, ডিমোনা পরিদর্শন করবে না, কিংবা এনপিটিতে সই করতে বলবে না। আর এটাই মূলত এখন ইসরায়েলের পরমাণু অস্ত্র নিয়ে ধোঁয়াশার মূল শক্তি। এ কারণে ঠিক 10 বছর পরই দক্ষিণ আফ্রিকাকে সঙ্গে নিয়ে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্রের শর্ত ভঙ্গ করে তারা। কিন্তু সেই সময়ও কিছুই বলেনি যুক্তরাষ্ট্র। 2021 সালের হিসাব অনুযায়ী ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট বলছে ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক ওয়ারহেড আছে, যা বিমান, ক্ষেপণাস্ত্র, এমনকি সাবমেরিন থেকেও ছোঁড়া সম্ভব। সবচেয়ে বিস্ময়ের কথা যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বছরের পর বছর ধোঁকা দিয়েছে, সেই যুক্তরাষ্ট্র আজও ইসরায়েলের পাশে। যেখানে ইরানের মতো দেশগুলোর ক্ষেত্রে একদমই ছাড় দেয় না তারা, একদম যেন দুমুখো নীতি দেশটির। আর এই নীতির কারণেই বছরের পর বছর এনপিটিতে চুক্তি না করেও বহাল তবিয়তে পরমাণু কার্যক্রম চালিয়ে যায় ইসরায়েল, ছড়ি ঘোরাতে চায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ওপর।